আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ময়দা দিয়ে পিঠা তৈরি করি। তো আমি কিভাবে ময়দা দিয়ে পিঠা তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর ময়দা দিয়ে পিঠা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রামের একটু বেশি ময়দা একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তো ময়দাটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। তো কালো জিরাটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি ময়দার সাথে কালো জিরাটা ভালো করে মিশিয়ে নিব, যাতে কালো জিরাটা একসাথে জমে না থাকে, যাতে ময়দার সাথে কালো জিরাটা ভালো করে মিশে যায়। তো হাত দিয়ে আমি কালো জিরাটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তো তেলটা আমি দিয়ে দিয়েছি, কারণ ময়দার পিঠার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তো তেলটা দেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে তেলটা ময়দার সাথে মিশিয়ে নিব। তো এমনভাবে মিশাতে হবে যাতে একটা ময়দাও শুকনা না থাকে। তো এই কাজটা 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ডলে তারপরে তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেন ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি পানি। তো এখানে কিন্তু কোনো গরম পানি দেওয়া যাবে না, পানিটা দিতে হবে ঠান্ডা পানি। তো দেখেন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, মানে কলের পানি। আর এভাবে হাত দিয়ে ডলে ডলে তারপরে আমি ডোটা তৈরি করে নিব। এখানে কিন্তু একবারে কোনো পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিব আর এভাবে হাত দিয়ে মথে নিব। তো এইখানে কিন্তু আমি 4-5 বার পানিটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে। তো এই সাইডে কিন্তু শুকনা ময়দা ছিল, এর জন্য এখানে আবারও অল্প একটু পানি দিয়েছি আর হাত দিয়ে তারপরে ডলে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। তো সবগুলো উপকরণ এখন আমি আবার হাত দিয়ে ডলে তারপরে আমি ডোটা তৈরি করে নিব। এখনও আমার কাছে অনেকটা শক্ত মনে হয়েছে, এর জন্য আমি আবারও অল্প একটু পানি দিয়েছি। তারপরও পানিটা আমার কাছে কম মনে হইতেছে, এর জন্য আমি আবারও অল্প একটু পানি দিয়েছি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন মনে হয় আর পানি লাগবে না। এখন আমি এইভাবে হাত দিয়ে ভালো করে ডলে তারপরে আমি ডোটা সম্পূর্ণভাবে রেডি করে নিব। এখন আমি 5-7 মিনিট সময় নিয়ে ডোটা ডলে তারপরে রেডি করে নিব। তো 5-7 মিনিট পরে দেখেন ডোটা অনেকটাই রেডি হয়ে গেছে। এখন আরও 2-3 মিনিট ডলে তারপরে আমি দেখেন কত সুন্দর একটা ডো তৈরি করে নিছি। তো আমি চেক করে দেখছিলাম ডোটা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। ডোটা যত বেশি সফট হবে পিঠাটা তত বেশি বানাতে সুবিধা হবে, খেতেও অনেকটা নরম হবে। দেখেন আমি এখান থেকে অল্প একটু নিয়ে তারপরে চ্যাপটা করে নিয়েছি। এখন আমি পিঠির মধ্যে দিয়ে তারপরে বেলুন দিয়ে একটা রুটি তৈরি করে নিব। দেখেন আমি এভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। তো পুরোপুরি রুটিটা রেডি হয়ে গেলে আপনারা দেখলে বুঝবেন আমি কতটা পাতলা না বাড়ি করে রুটিটা তৈরি করে নিয়েছি। এই যে দেখেন একবারে পাতলাও না একবারে ভারীও না। এখন আমি ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে কেটে নিব। তো একবারে চিকনও করব না, একবারে পাশও করব না, মিডিয়াম সাইজ করে এভাবে রুটিটা আমি কেটে নিচ্ছি। তো দেখেন সম্পূর্ণ রুটিটা এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাটা তৈরি করে নিব। দেখেন একটা পাট এভাবে উল্টিয়ে নিয়েছি, এখন আরেকটা পাটও এভাবে উল্টিয়ে তারপরে এই সাইডে আমি কোনাকুনি দিয়ে দিয়েছি। এখন এই পাটটা আবার এই সাইডে দিয়ে দিয়েছি। এখন এই সাইডের পাটটা উল্টিয়ে দিয়েছি, আবার এই পাটটাও উল্টিয়ে দিয়েছি। এখন এইখান থেকে আরেকটা পাট এইভাবে কোনাকুনি দিয়ে দিব, আবার এই পাটটা এইভাবে দিয়ে দিব সোজাসুজি, আবার উল্টানো পাটটা আবারও এইভাবে সোজাসুজি দিয়ে দিব। তো এখন মাঝখানের পাটটা আবারও উল্টিয়ে দিয়েছি, আর এইখান থেকে আলগা একটা পাট এভাবে আবারও কোনাকুনি ঢুকিয়ে দিয়েছি, আর এই পাটটা আবারও উল্টানো পাটটা আবারও সরিয়ে দিয়েছি। এখন আমি যে সাইডের পাটগুলো আছে এটা এই সাইডে দিয়েছি আর এটা এই সাইডে দিয়ে দিব। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝবেন আমি পিঠাটা কত সহজে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গেঁথে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো গেঁথে নিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইনে এই কাজটা করে নিতে পারেন। আমার কাছে এইভাবেই সহজ মনে হয়, জন্য আমি আপনাদেরকে সহজভাবেই দেখিয়ে দিলাম। তো নিচের পাটটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন উপরের পাটটাও এইভাবে আমি এই যে উল্টিয়ে উল্টিয়ে তারপরে এবারে এই সাইডের পাটটা এইভাবে গেঁথে তারপরে উল্টানো পাটটা এইভাবে দিয়ে দিয়েছি। এখন আবার এই পাটটা এইভাবে দিয়ে তারপরে এই পাটটা উল্টিয়ে দিয়ে দিয়েছি। এখন উল্টানো পাটটা আবার এইভাবে দিয়ে দিয়েছি, আবার এই পাটের সাইডটাও উল্টিয়ে তারপরে এই সাইডের সাইডটা এইভাবে উল্টিয়ে দিয়েছি। সম্পূর্ণ পাটটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে তারপরে মুখটা বন্ধ করে দিব, যাতে তেলের মধ্যে দিলে খুলে না যায়। এখন আমি মাছ বরাবর এইভাবে আঙ্গুল দিয়ে চেপে তারপরে পাটটা চ্যাপটা করে নিব, যাতে ছুরি দিয়ে কাটার পরে খুলে না যায়। এজন্য আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেপে তারপরে চ্যাপটা করে মিশিয়ে নিয়েছি।
এখন সাইডের বাড়তি অংশটা এভাবে কেটে নিয়েছি আর মাঝখান দিকে এভাবে কেটে নিয়েছি। এই বাড়তি অংশটাও মানে এভাবে ছুরি দিয়ে কেটে নিয়েছি। দেখেন কত সহজে আমার একসাথে দুইটা পিঠা রেডি হয়ে গেছে। এই যে আপনারা দেখলেই বুঝবেন মানে পিঠাটা বানানো কতটা সহজ আর কতটা সুন্দর। তো দেখেন দুইটা পিঠা আমার রেডি করা হয়ে গেছে। তো এইভাবে করে আমি আরেকটা পিঠাও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো দেখেন এই যে এটা কিন্তু একটা ফুলের ডিজাইন হবে। তো এভাবে আমি কোনাকুনি গেঁথে তারপরে এই পাশটা এই পাশে দিয়েছি আর এখন এই সাইডটা এই সাইডে দিয়ে একটা কোনার মতো তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে দেখেন আমি 4-5-6টা পিঠা একসাথে রেডি করে নিয়েছি। এখন আমি কড়াই তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে বিসমিল্লাহ একটা পিঠা দিয়ে দিয়েছি। এখন আমি 1-1.5 মিনিট সময় নিয়ে একটা পিঠ ভেজে নিব। এখন আমি খুন্তি দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে উপরে তেল দিয়ে দিচ্ছি যাতে ফুলের ডাবল হয়ে যায়। মাশাআল্লাহ দেখেন কতটা ফুলে গেছে। এখন উল্টিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি 1-1.5 মিনিট সময় নিয়ে তারপরে পিঠাটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখেন একটা পিঠা আমি ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে করে সব কয়টা পিঠা আমি ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে এভাবেও খেতে পারেন, আবার দ্বিতীয়বার ভেজে তারপরে গুড় আঠা করে তারপরেও দিয়ে খেতে পারেন। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।